একটি বক্তব্য আর তাতেই কেঁপে উঠল বিশ্ব রাজনীতি। ইরান বলছে মাথা নত করবে না, আমেরিকা বাড়াচ্ছে চাপ। তাহলে কি মধ্যপ্রাচ্য সত্যি নতুন এক যুদ্ধের দ্বারপ্রান্তে? আন্তর্জাতিক মহলকে কাঁপিয়ে দিয়ে ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিল আমেরিকার সাথে যুদ্ধ এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। ট্রাম্পের একের পর এক কঠোর নিষেধাজ্ঞা, আলটিমেটাম আর নৌ অবরোধের জবাবে এবার সরাসরি হুঙ্কার ছাড়ল ইরানের শীর্ষ সামরিক কমান্ডো। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের ডেপুটি প্রধান মোহাম্মদ জাফর আসাদি রাষ্ট্রীয় টেলিভিশনে এসে যে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন তা শুনে পুরো মধ্যপ্রাচ্য সহ বিশ্ব রাজনীতিতে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। তিনি স্পষ্ট ভাষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, আমেরিকা আমাদের সম্পূর্ণ আত্মসমর্পণ করতে বলতেছে, যা ইরানি জাতি কখনোই করবে না। আর আত্মসমর্পণ না করলে যুদ্ধ এখন একেবারেই অনিবার্য। ইরানের সামরিক বাহিনীর এই বক্তব্যকে আন্তর্জাতিক মহল কেবল কোনো ফাঁকা রাজনৈতিক হুমকি হিসাবে দেখছে না। বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর বক্তব্য তুলে ধরে শিরোনাম করেছে, পারমাণবিক ইস্যুতে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্রের চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, বিশ্ব শক্তিগুলো ইরানকে মাথা নত করাতে চাইলেও ইরানি জাতি সেই চাপের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না। এদিকে হোয়াইট হাউস বা প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু হাত গুটিয়ে বসে নেই। একদিকে ট্রাম্প প্রশাসন দাবি করেছেন যে পর্দার আড়ালে তাদের মধ্যে আলোচনা চলছে, কিন্তু অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডো মাঠের চিত্রে যা করছে তাকে এক প্রকার অলিখিত যুদ্ধেই বলা যায়। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপর যে কঠোর নৌ অবরোধ বা নেভাল ব্লকেট জারি করেছেন তা মূলত ইরানের অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করে মারার শামিল। মার্কিন নৌবাহিনী ইতিমধ্যেই 121টি বাণিজ্যিক জাহাজের রুট জোরপূর্বক ঘুরিয়ে দিয়েছে এবং অবরোধ অমান্য করায় বেশ কয়েকটি জাহাজকে অচল করে দিয়েছে। ট্রাম্পের মূল কৌশল হলো সরাসরি বড় কোনো বোমা না মেরে এই অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধের মাধ্যমেই ইরানকে আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ পঙ্গু করে দেওয়া এবং তাদেরকে টেবিলে আসতে বাধ্য করা। কিন্তু ইরানও যে সহজে দমে যাওয়ার পাত্র নয় তা তারা তাদের সাম্প্রতিক পাল্টা অ্যাকশন দিয়েই বুঝিয়ে দিয়েছে। ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকার শর্তে আত্মসমর্পণ করার অর্থ হলো নিজেদের রাষ্ট্রীয় অস্তিত্বকে বিলীন করে দেওয়া। আর ঠিক এ কারণেই তারা কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটির আশেপাশে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে ওয়াশিংটনকে এই করা বার্তা দিচ্ছে যে আমেরিকা যদি তাদের তেলের জাহাজ আটকানো বা বন্ধ করে তবে ইরান পুরো পারস্য উপসাগরকে যুদ্ধের আগুনে জ্বালিয়ে দেবে। মোহাম্মদ জাফর আসাদির এই যুদ্ধ অনিবার্য ঘোষণার পর বিশ্ব এখন এক নতুন সংকটের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। একদিকে ট্রাম্পের শ্বাসরুদ্ধকর অর্থনৈতিক চাপ, অন্যদিকে পিঠ দেয়ালে ঠেকে যাওয়া ইরানের চরম প্রতিরোধ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক বিশাল বারুদের স্তূপ, যেখানে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে এক মহাবিস্ফোরণ।